জন্ম নিবন্ধন কার্ড রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারটা খুঁজে পান না অথবা ফোন নাম্বারটা কিভাবে বের করবেন এটার প্রসেসটা জানতে চেয়েছেন। তো রেজিস্ট্রেশন করার সময় ওটিপি দ্বারা আপনাদের রেজিস্ট্রেশনটা হয়েছে এবং জন্ম নিবন্ধন কার্ডটা হয়েছে। তো বর্তমানে কিন্তু এই জন্ম নিবন্ধনের ফোন নাম্বার ছাড়া আপনারা কোনোভাবে আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন না, অথবা জন্ম নিবন্ধন যদি পূর্ণ প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে সেটাও করতে পারবেন না, বা জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো কাজ করতে গেলে বা মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আপনাদের সেই ফোন নাম্বারটা লাগবে এবং সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। তো আপনার ফোন নাম্বার কোনটা সেটা কিন্তু আপনি শিওর হতে পারবেন আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে। তো পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জন্ম নিবন্ধন কার্ডের ফোন নাম্বারটা খুব সহজে বের করা যায়। তো আমরা চলে যাব আজকের আমাদের মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য বা কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আপনারা কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। তো চলে যাচ্ছে আজকে জন্ম নিবন্ধনের ফোন নাম্বার বের করার মূল ভিডিওতে। আমরা চলে আসলাম একটি ব্রাউজারে। আপনারা চাইলে যেকোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। স্মার্টফোন দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে সেখান থেকে উপরের দিকে চলে যাবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। সেখান থেকে মেনুগুলো আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের হাতে থাকা ফোন আর আমাদের কম্পিউটার একই সিস্টেম হয়ে যাবে। তখন আপনারা আমাদের মতো করে কাজটি করতে পারবেন। প্রসেস একেবারেই সেম, জাস্ট আপনারা নিয়মটা ফলো করলে আপনি নিজেই করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করব, আমরা জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর যারা ফেসবুকে দেখছেন আপনাদের জন্য আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা কমেন্ট থেকে আপনারা লিংকটা নিয়ে সেখান থেকে আপনাদের এই কাজটা করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি পুরাতন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপডেট করে নতুন একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো আমরা নতুন ওয়েবসাইটে চলে যাব। নতুন ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশনে থাকবে, পুরানটা আমরা দেব না, কারণ পুরানটাতে কাজ করা যায় না। নতুন ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রবেশ করবেন। সেখান থেকে প্রবেশ করলে আপনাদেরকে জন্ম নিবন্ধনের যে মূল হোম পেজ আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন। তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন অপশনে চলে যাব। এখানে আসার পরে আমরা কি করব, আমাদের জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিব। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ। তো জন্ম তারিখের এখানে আসবেন, জাস্ট এখান থেকে সাল ধরতে হবে, মাস, তারপরে দিন। তো আমরা এখান থেকে সাল ধরার জন্য এখানে ক্লিক করব। পুনরায় আবার এই জায়গাটাতে ক্লিক করব। এখানে আসার পরে সালগুলো দেখাবে নিচে। তো আমরা এখান থেকে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। পিছনের দিকে আসব। যেহেতু 1970 সাল, আমরা 70 সাল পর্যন্ত যেতে হবে। আমরা অনেকবার ক্লিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 70 সাল। তো এখানে 70 আসার পরে এখানে কত মাস রয়েছে, আমাদের এখানে অক্টোবর। তো আমরা এখান থেকে অক্টোবর ধরবো এবং যে তারিখটা, আমরা তারিখটা এখান থেকে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা আপনাদেরকে দিতে হবে। আমরা এখান থেকে ক্যাপচা কোডটা বসিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে অনুসন্ধান অপশনে ক্লিক করব। তো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সকল তথ্যগুলো দেখাবে। অনুসন্ধান অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আইডি দেখাবে, জন্ম তারিখ দেখাবে, নিবন্ধিত ব্যক্তির নাম বাংলা ইংরেজিতে দেখাবে, পিতার নাম, মাতার নাম, সবকিছু যদি ঠিকঠাক থাকে কনফার্ম হয়ে আপনি এখান থেকে নির্বাচন অপশনে ক্লিক করবেন। নির্বাচন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা টপ আপ মেনু দেখাবে। এখানে আপনি কি নিশ্চিত কিনা সেটা কনফার্ম করার জন্য বলবে। আপনি জাস্ট এখান থেকে হ্যাঁ দিয়ে দিবেন। তো এখান থেকে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে সকল তথ্যগুলো এখানে শো করবে এবং এখানে চাইলে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। তবে জন্ম নিবন্ধন সংশোধনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে অলরেডি। আমরা ডেসক্রিপশনও দিয়ে রাখবো। আপনাদের যাদের জন্ম নিবন্ধন সংশোধনের ভিডিও প্রয়োজন আপনারা ডেসক্রিপশন ফলো করতে পারেন। তো আমরা এখানে আসার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর তথ্য, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং অভিভাবক, এখন আবেদনকারীর নাম, তারপর ফোন নাম্বার। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। আপনি সম্পূর্ণ নাম্বারটা দেখতে পাবেন না, এখানে 4টা সংখ্যা দেখা যাবে লাস্টে। তার মানে যেহেতু আপনার জন্ম নিবন্ধন, আপনি লাস্টে 4 সংখ্যা দেখলেই আপনার মনে পড়ার কথা যে আপনি কোন নাম্বারটা ব্যবহার করেছেন। তো এভাবে আপনারা শিওর হতে পারেন আপনার কোন নাম্বারটা ব্যবহার করে জন্ম নিবন্ধন করা হয়েছে, কোন ফোন নাম্বারটি রয়েছে সেটা আপনারা কনফার্ম হতে পারেন। তো একই নিয়মে আমরা যদি চাই এখান থেকে আমরা মৃত্যু নিবন্ধনটাও বের করতে পারি। তো একই নিয়মে আমরা যদি চাই তাহলে এখান থেকে মৃত্যু নিবন্ধনের তথ্য বের করতে পারি, কোন নাম্বারটা ব্যবহার হয়েছে। তো আমরা এখান থেকে মৃত্যু নিবন্ধনে যাব, মৃত্যু নিবন্ধনের সংশোধন
ঠিক একই নিয়ম। ২ টা নিয়ম সেম। শুধুমাত্র জন্ম এবং মৃত্যু। এই ২ টার যেখানেই আপনি যাবেন সেখান থেকে হচ্ছে তথ্যগুলো খুব সহজে বের করতে পারেন। তো এটা ছিল জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন থেকে কিভাবে ফোন নাম্বারটা আপনারা বের করবেন, কনফার্ম করবেন। এটাই হচ্ছে সেই ভিডিও। তো আজকের মতো আমরা বিদায় নিব। তার আগে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।